সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেককে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা গতকাল ভিডিও দেখেছিলে আমি কিছু গাছ কিনে এনেছিলাম, তো সেই গাছগুলো আজকে লাগাবো, সেই জন্য আমি চলে এসেছি ছাদে। তো আমি গাছগুলো লাগাই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। মাটি আমি আগে থেকে নিয়ে চলে এসেছিলাম, আর সেদিনকে মঙ্গলবার দিন এনেছিলাম গোবর সার মানে ভার্মি কম্পোস্ট। আর এই চারাগুলোকে সব লাগানো হয়ে গেছে। আমি টবের মধ্যে মাটি ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিশিয়ে তারপর গাছগুলোকে লাগিয়ে দিলাম। আর একটু জল দিতে হবে, নাহলে জল না দিলে গাছ শুকিয়ে যাবে। তো ওই দেখো সব গাছগুলো আমার এক এক করে লাগানো হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা এটা। তো এখানে থাকলে গাছ দেখলে, গাছে ফুল দেখলে কখন সময় পার হয়ে যায় বুঝতে পারি না। আমি গাছগুলোতে সব জল দিলাম, আর শীতকালে অতটা জল দেওয়ার প্রয়োজন হয় না। আর এই দেখো, তোমাদের দিদিভাই আগের দিন বলেছিল আমি প্রেমে পড়েছি। তো কেন প্রেমে পড়লাম এই দেখো, দেখে নাও একবার। এত সুন্দর ফুলগুলো যে না প্রেমে পড়ে উপায়ই নাই। আমার পছন্দের সব ফুলগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমার থেকে আগেও শেয়ার করেছি। তো খুব ভালো লাগে। আর এই ফুলটা আগের দিন কিনেছিলাম, সুন্দর কালার তাই না, কিন্তু ফুলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, নেক্সট টাইম ফুলটা ফুটলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তার সঙ্গে আমার একটা প্রিয় ফুল, এই দেখো, এটা দারুণ কালার, খুব সুন্দর কালার। আর সূর্য উঠছে, কিন্তু মেঘলা মেঘলা আকাশে হয়ে আছে এখনও। তো চলো বন্ধুরা, নিচে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই সবই মাত্র বসালাম আর কি। আর এই দেখো, এখানে দেখেছো আজকে কতটা তরকারি, আগের দিনকার আর কি চিকেন। তো এটা এখন গরম করে নিচ্ছি সকাল সকাল। আর এখানে তোমাদের দাদাভাই হচ্ছে বাবুকে পড়তে দিতে গিয়ে মাছ নিয়ে এসছে। আর আজকে আমার ছেলের হচ্ছে ভূগোল পরীক্ষা। শীত মানেই তো ফুলকপি। তো এই দেখো, ফুলকপিটা কেটে ধুয়ে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মাছও ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানটাই দেখো মশলা করে নিয়েছি, আদা, জিরা আর লঙ্কা। আর এখনো মাছ আছে, তো ওটা ভাজা হয়নি, তো ভাজবো। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার কিন্তু মাছের ঝোল হয়ে এসছে। তো এই দেখো, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে মাছ দিয়ে দেবো। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম না, গাছটার নাম তোমরা বলতে পারলে বলবে। তো তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তুমি বলেছিলে, ভুলে গেছিলাম। তো গাছটার নাম হচ্ছে আপেল গাছ, যেটা আমি দেওরের জন্মদিনে দেওরকে আর কি গিফট করেছিলাম। তো সেই গাছটাই। তো গাছটা তো মানে সেই থেকে রাখাই ছিল, তো লাগানো হয়নি। তো তোমাদের দাদাভাই আবার টবে করে মানে লাগিয়ে দিয়েছে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মাছের ঝোলটা হয়ে গেলে আর আমি বেগুনটা ভাজবো। আর বেগুনটা ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই দেখো, একবার কিন্তু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যেগুলো বাকি ছিল সেইগুলোও আর কি ভাজতে দিয়ে দিলাম। আর এই শীতকালে না বেগুনটা ভাজা খেতে ভালোই লাগে, আর তার থেকে আরও বেশি ভালো লাগে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখালে। তো কিছুটা বেগুন মাখাবো, আর কিছুটা দুপুরে ভাজা খাওয়ার জন্য রেখে দেব। আর তার সাথে কি রান্না করব বলো তো, এই যে এই বাটাটা। তো কি বাটা সেটা তোমাদের পরে বলছি। ওদিকে তো আমি রান্নাঘরে বেগুন ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরের মধ্যে ছেলের টিফিন আর জলের বোতল গোছানোর জন্য। আর দেখতেই পেলে ওখানে বাটা আছে একটা, পাতা বাটা। কিসের পাতা বলো তো, ওটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। তো তোমাদের সাথে আমি বাটাটা শেয়ার করতে পারি না, যেহেতু আমার শিল পাটা নেই, আর মিক্সিতে অতটা ভালো হয় না, তো সেই কারণে। তো পাতাটা কিন্তু মায় বেটে দিয়েছে। আর এবার হচ্ছে আমি রসুন, কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়ে আর কি পাতাটাকে আর কি ভাজা করবো। রান্না টান্না করে তারপরে আবার আসছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। আর তো কি কি মেনু আছে তোমরা তো জানোই। আরও একবার ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বড় একটা চাপ থেকে মুক্ত হলাম, স্কুল দিয়ে আসলাম ছেলেকে। আর আমার ছেলেরা দুটো পরীক্ষা, দুটো দিন গেলে আমারও একটু মানে শান্তি, ঠিক আছে। এখন পরীক্ষার জন্য অনেক কিছু করতে পারছি না, তারা হলো সবকিছু। তো যাই হোক বন্ধুরা, আর বেশি বকছি না। আর আজকে তোমার সঙ্গে শেয়ার করব, আজকে আমাদের এখানে বেরোবে হচ্ছে কৈলাস ঠাকুর, তার সঙ্গে বজরংবলী হনুমান। এটা সুন্দর ঠাকুর, আর সুন্দর লাইটিং, সুন্দর বাজনা, ডিজে সবকিছু নিয়ে বেরোবে। তো চলো বন্ধুরা, দোকান যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর একবার রাত্রিবেলা আসছি। শহরের বিভিন্ন রাত
বজরংবলী ও কৈলাস বাবা শোভাযাত্রা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে।